এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে, সে তথ্য আমরা দিয়ে এসেছি। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। ভাই একটু 24টা নিচে ওয়ার্ডে ইতিমধ্যে একজন বিএলও তিনি তার পরিচয় হোয়াটসঅ্যাপে দেখিয়েছেন, তারপরও তাকে আরে 24টা নিচে কর। আপনারা কি ব্যবস্থা নেবেন? ইলেকশন কমিশন অভিযোগ জানাবেন আপনারা? ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। আমি ওয়ার্কিং আওয়ারে, মাঝরাতে তো ফোন করলে পাবেন না, ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন নম্বরে 24টা নিচে কর ভাই একটু 24 নাম্বারটা হচ্ছে আপনার 08065907454 08065907454। এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেবো। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। আর আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমারের আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল। সাধারণ মানুষ উৎসাহে মেজাজে আমাদের এমনি 15 মিনিট দেরি হয়ে গেছে। গতকাল ইসিআইর কাছে আমাদের বিজেপির একটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটা হাই লেভেল টিম মিট করে তাদের বক্তব্য, রাজ্য সভাপতি সহ আমাদের ন্যাশনাল লিডাররা ছিলেন, আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে সেটা জানিয়ে পেয়েছেন। আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম। আমার সাথে রাজ্য বিজেপি সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, ডিটেলসটা পেয়ে যাবেন। বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু, এটা কি চলছে, যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি। আমাদের ডিমান্ডস, আমাদের দাবি আমরা রেখেছি। আর মোডাস অপারেন্ডি, আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানিপুলেশন অফ আদার ডকুমেন্টস, যেটা এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টসগুলো হবে তার যে ফোরজারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে, তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি। এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনারেবল সুপ্রিম কোর্টের, সেটা আমরা সিওকে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এইআরওদেরকে প্রপারলি, তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি
এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, ডেথ ডেথ ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে আইপ্যাকের, চিটিংবাজদের একটা টিম। এই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন। সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে, সেটাও আমরা জানিয়ে দিয়েছি। এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি, বলেছি, জমা দিয়েছি। তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে, এটা পুরো ফলস, এটা আইপ্যাকের লোকরা এইসব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওইসদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন, রুলসের যে 9 তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশন এবং ডকুমেন্টস যা আসবে, সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিশন রয়েছে। সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন, আপনারা এখন কোঅপারেট করুন বিএলএ 2 মাধ্যমে, যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারেন। আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে, 2,33,27,000। আমাদের বিএলএ 2ও আমরা মানে প্রায় 50,000-এর বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে। এটা হয়তো 60,000 পর্যন্ত যেতে পারে। এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন। আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন। সেকশন 9 আপনার রুলসের 9, তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি। এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে, সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ। যেহেতু বাবা মার কথা লেখা নেই, কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন। বাবা মা, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের বাইরে যদি কেউ লিখেও দেন, ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে। অতএব যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলওসদের নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন, কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও 2-1 খবর পাচার করছে, সে তথ্য আমরা দিয়েছি। তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না। আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না। পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে 1987 পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ, যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন। এরপরে 2004 পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে। 2004 থেকে 8 বাবা মার বোথের
হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না, এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে। তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত, আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। কোন কোন জেলায় বেশি হচ্ছে, কোন কোন জেলায় তুফানগঞ্জ সেখানে BLO কোন কোন জেলায় বেশি হ্যাঁ, না আমরা তো ওই পয়েন্টটা দিয়ে শুরু করেছি। আমরা 5,700 বিএলওর কমপ্লেন দিয়েছিলাম। সেই কমপ্লেনের মূলে 1.1, 1.2, 1.3, 1.4, তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি। উনি আমাদের কাছে 3 দিন টাইম নিয়েছেন, কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন। কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে, এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং এইআরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে। কোন কোন জেলায় বেশি জালিয়াতি হচ্ছে এই সার্টিফিকেট ডকুমেন্টস? আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছে, এটা আমরা কোচবিহারে দিয়েছি। তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলাগুলো। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে BLO তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনিমেশন ফর্ম বিলি করছে। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছে। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবেন। আপনারা দুটো মিছিল আটকাতে আজকে রাজ্যে গেছে ডিভিশন রাজ্যে ডিভিশন বেঞ্চ গেছে। হ্যাঁ, ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে। আমি তো কোর্টের অর্ডারে 92টা মিছিল করেছি। কোর্ট যদি আমাকে বলে যে করতে, না করব না। কোর্ট যদি বলে করতে, করব। 3টের সময় এই শুনানিটা আছে। হ্যাঁ, এই মিছিলটা 3টে, আজকেরটা হয়ে যাবে। কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে, করবো। এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি। আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না, মেনে নেবো। আর আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেবো। আমি কোর্টের বিষয় নিয়ে বলবো না। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে এখনো তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরএ বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে। এখন তো কিছু হচ্ছে না, গুরুদ্বারের সামনে বাজছে।
আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে। জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটে। বলছি Shubhendra, আজকে today থেকে Momata Banerjee is hitting the streets. হ্যাঁ? Today Momata Banerjee is hitting the streets with a message against the SIR implementation of SIR in West Bengal. It's a completely anti-constitutional program, unauthorized program. She and her company are directly challenging the constitution body, Election Commission of India. It's an attack of the constitution against the constitution, against Dr. Baba Saheb Ambedkar. The Bengal people are looking, they will teach them in proper time. This Michil is completely to protect the infiltrators, especially the Bangladeshi Muslim and Rohingyas. Please send your camera and see the procession. 80% a particular community people, they will participate. The time is knocking, 3 p.m. now, the said rally, the practically this Michil is completely the Michil of Jamaat, বলছি যে not at all a political party. আগামীকাল নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসছেন, আপনারা কি দেখা করতে যাবেন? এই উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি তারা আমাদের সিস্টেম আছে, আমরা ইলেকশন কমিশনের প্রত্যেকটা লোককে রেসপেক্ট করি। উনি রাস্তায় যাবেন, আমি কেন দেখা করব? আমাদের তো BLA 2 আছে। যদি ইলেকশন কমিশনের দিল্লি থেকে আসা লোকেরা BLA 2দের সঙ্গে কথা বলতে যায়, তখন বিজেপির BLA 2ও কথা বলবে। কিন্তু অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টি, আমাদের স্টেট প্রেসিডেন্ট বা স্টেটে যে 11 ম্যান টিম হয়েছে এই সংক্রান্ত, আমাদের 4 জন প্রভারী সহপ্রভারী আছেন। আমরা এই ধরনের মিট করি না। আমাদের কালকে মিস্টার অমিত মালবিয়া, মিস্টার বিপ্লব দেব, মিস্টার ওম পাঠক, মিস্টার শ্রমিক ভট্টাচার্য, আওয়ার প্রেসিডেন্ট, তারা মিট করেছে দিল্লিতে, অ্যাজ ওয়েল অ্যাজ LOP এবং ভাইস প্রেসিডেন্ট GS। আমরা এখানে মিট করলাম। আমাদের যারা আসছেন ওয়েলকাম, তারা দেখুন নিচের তলায় কি হচ্ছে, এবং তারা যদি BLA 2দের সঙ্গে কথা বলতে চান, বিজেপির BLA 2রা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে, BLOরা, BDOরা, তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের এখন বড় ম্যানিপুলেশন ফ্যাক্টরি পুলিশ, তারা কি করছে, আমাদের লোকরা যদি ওরা জানতে চান করবেন। কিন্তু আমরা মনে করি দে আর ভেরি রেসপেক্টেড পারসন, যা হবে ডেকোরাম মেনে সিস্টার। Shubhendra, number of deaths. আরে ভাই, আমি সত্যি যাবো, আপনি বলে